যে সমস্ত শায়েখ পূজারীরা আমার পীর মুফতি গিয়াস তাহিরি হুজুরকে নিয়ে কটূক্তি করেছে, বাজে মন্তব্য করেছে, যতই অপপ্রচার চালিয়েছে, ছবি এডিট করে ভাইরাল করেছে, ছবি এডিট করে মেয়েদের সাথে মিলিয়েছে, কিন্তু পুরা পৃথিবী দেখেছে পীর মুফতি গিয়াস তাহিরি হুজুরের জনপ্রিয়তা বিন্দু পরিমাণ কমে না। ঠিক না ঠিক? যারা আশিকে রাসূল বাতিলরা ষড়যন্ত্র করে কখনো আশিকে রাসূলদেরকে মাটিতে নামাইতে পারে না, তাদের সম্মান আল্লাহ আকাশ চুম্বি করে দেয়। ঠিক না বেঠিক? আর যখন ঠিক কিনা বেঠিক? আমি একটা স্লোগান দিতে চাই, মেনে চাই মাইনাস নয়, হিংসা মুক্ত সুন্নিয়াত চাই। সুন্নিয়াতের সমস্ত দ্বন্দ্ব ভুলে গিয়া কাঁধে কাঁধ মিলিয়ে আমরা তাহির হুজুরের নেতৃত্বে এই বাংলার জমিনে সুন্নিয়াত কায়েম করতে চাই ইনশাআল্লাহ। ঠিক না বেঠিক? এখনো যদি দাওয়াত ইমানি বাংলাদেশের পক্ষ থেকে ডাক দেওয়া হয় বাতিলদের বিরুদ্ধে, নজদের বিরুদ্ধে, শায়েখ পুরাজদের বিরুদ্ধে, কে কে কাপনের কাপড় মাথায় বেঁধে রাজপথে নামতে লাগিয়া শুধু হাত লাগে দেখাই দাও। ওই একজন তো ফতুয়া দিয়া লাইছে গরুর আন্ডা খাওয়া যায়, গরুর অন্ডকোষ খাওয়া বলে জায়েজ। কুরবানির গো পশুর অন্ডকোষ চিনছেন নি? হেডা আর কি এই শায়েখ পূজারীগুলা যে কত বড় জাহেল মুরাক্কাব, যেখানে কুরবানির পশুর এবং হালাল পশুর 6টি জিনিস খাওয়া না জায়েজ। কয়টি জিনিস খাওয়া না জায়েজ জোরে বলেন? তার মধ্যে 3 নম্বর যে জিনিসটা খাওয়া না জায়েজ সেটা হলো অন্ডকোষ। আর এই শায়েখ ফতুয়া দিয়া দিছে অন্ডকোষ খাওয়া জায়েজ আছে। নাউজুবিল্লাহ পড়েন। কি সূক্ষ্মভাবে ঢুকাই দিছে দেখেন। এখন যারা শায়েখ ছাড়া কিছু বুঝে না, এরা তো হাদিস মানবে না, শায়েকের কথাই মানবে। যারা শায়েখ ভক্ত আমি তাদেরকে বলতে চাই, যারা কোরবানি দিবেন আপনারা কোরবানির যে পশুর অন্ডকোষ আন্ডা পিস পিস করে কাটটা খাবেন আর ভিডিও ফেসবুকে দিবেন, আমরা দেখবো আর বুঝবো যে তোমরা কত বড় শায়েকরে মানো। ঠিক কিনা জোরে বলেন? এই জাহেলগুলো এরা নবীজিকে ভালোবাসে না, এরা নবীজিকে মহব্বত করে না, এরা শুধু শায়েখ যা বলে তাই এরা আসল মনে করে। কোরআন হাদিসকে পিছ দিয়ে যারা শায়েখ পূজারী শায়েখ ভক্ত হয়ে যায়, এরা আর কিছু হতে পারে, মুসলমান হতে পারে না। ঠিক না বেঠে? আপনাকে শায়েকের কথা কতটুকু মানছেন যদি দেখাইতে না পারেন, প্রমাণ হয়ে যাবে আপনাদের শায়েখ যা বলে এটা খ্রিস্টান ইহুদিদের ইন্ধন নিয়ে সে কথা বলে বাংলার আপামর জনতা মুসলমানদেরকে পথভ্রষ্ট করার জন্য, নাস্তিক বানানোর জন্য, বেঈমান বানানোর জন্য, ইহুদি বানানোর জন্য এই শায়েখগুলো মিশন নিয়ে নেমেছে। ঠিক না বেঠে? এই বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের বাংলাদেশ, এই বাংলাদেশ সুন্নিয়াতের বাংলাদেশ, এই বাংলার জমিন পবিত্র জমিন, এই বাংলার জমিনে শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ শুয়ে আছে, শাহ মাকদুম শাহ পরান শুয়ে আছে। এই বাংলার জমিনে যতদিন পর্যন্ত সুন্নি জনতা বেঁচে থাকবে, এই বাংলার জমিনে কোন শায়েখ পূজারীদের খ্রিস্টানের মিশন বাংলাদেশে বাস্তবায়ন করতে দেওয়া হবে না, হবে না, হবে না। ঠিক না বেঠে? ডাব্লিউ ছিলাম তো জানেন, ওই www.com jahannam.com। ঠিক না বেঠিক? এই বাতিল ফেরকা এই তালাক দিয়ে সুন্নিয়ত আসা সহজ না কঠিন? সহজ না কঠিন? এই জন্য সুন্নিয়তের মাঠে একটু তাফসীর দরকার আছে না নাই? আমি চাই এই বিশেষ করে আমাদের মাঠগুলো একটু পরিবর্তন হোক। ঠিক কিনা বেঠিক? কারণ বয়ানের মধ্যে উল্টাপাল্টা কথা না বলে যদি আমরা সুন্নি উলামা একরামরা একটা সূরার উপরে তাফসীর করি, তাহলে বাতিলরা আর বলবে না যে আমরা গান গাই। কিন্তু আমরা তো ঠিকই আশিক রাসূলের নবীজির শানে আমরা গান গাই, কিন্তু বাতিলরা তো এটা বুঝে না। ঠিক কিনা বেঠিক? আবার এখন ইয়ং জেনারেশন যুবকরা চায় একটু হুঙ্কার গর্জন তাফসীর, কিছু মোটিভেশনাল কথা। ঠিক কিনা বেঠিক? এই জন্য বাতিল ফেরকাদেরকে আমরা বাতিল ফেরকার কাছেও যাব না, বাতিল ফেরকার লাগে মিললে আমরা কুরবানিও দিব না। পরিষ্কার ফতোয়া, পরিষ্কার ফতোয়া। কেউ যদি বাতিল ফেরকার সাথে ভাগে কুরবানি দেয়, সুন্নিকে কুরবানি হবে না। কি হবে না? সুন্নিদের কুরবানি হবে না। বাতিলদের সঙ্গে আমাদের কোনো কুরবানি হতে পারে? বাতিল গুলোকে মাইয়াও বিয়া দেব না। রাজি আছেন নি? সেদিনকে
শুনো সেদিনকে ঘটনা মজার ঘটনা একজন আইসা হুজুর ভুল তো করে লাইছেন কি ভুল করছ হুজুর আমার বোনরে বিয়া দিছি এনে আদবান্দিনার লগে হালাদিসের লগে এখন আমার বোন আগে ছিল সুন্নি মিলাদ পড়তো এখন আমার বোন 7 দিনে ফিরে নেয় বিদাত আমি কি যদি তোর বোন আরেকটা তো হেডাও দিয়ালা যা কারণ সুন্নি সুন্নি যারা আহলে সুন্নাহ জামাতের আকীদা বিশ্বাস করে এরা ডাব্লিউদের সঙ্গে কখনো সম্পর্ক জুটবে না ঠিক কিনা বেঠে এক অন্তরে নবীজির প্রতি ভালোবাসা এবং বেঈমানদের প্রতি ভালোবাসা থাকতে পারে পারে এই জন্য আমি একটা গান গাই পড়ার সময় আমি আর যাব না ডাব্লিউ পারায় তওবা করেছি আমি আর যাব না ওয়াহাবি পারায় তওবা করেছি আমি আর যাব না বাতিলদের কাছে তওবা করেছি বাতিলরা আল্লাহর দুশমন ওয়াহাবিরা রাসূলের দুশমন প্রমাণ পেয়েছি আমি আর যাব না ডাব্লিউ পারায় তওবা করেছি আমি আর যাব না নজদের পারায় তওবা করেছি আমি আর যাব না সরমনাই পারায় শপথ নিয়েছি ঠিক না বেঠে গোল্ড অফ মদিনা সুন্নিয়তের অহংকার ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন দয়াল রব্বানা ভালোবাসার জায়গা মদিনা ও ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা মদিনা শরীফে নূরের খাজিনা মদিনা শরীফে নূরের খাজিনা আশিক ছাড়া অন্য বুঝে না ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা আলহামদুলিল্লাহ আজকের পীর মুফতি গিয়াসুদ্দিন তাহের হুজুরের আগমন উপলক্ষে এবং আমাদের প্রাণপ্রিয় ছোট ভাই মোহাম্মদ রিজওয়ানের জন্মদিন উপলক্ষে বিশাল সুন্নি মহাসম্মেলন উক্ত সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত জাতির মাথার তাজ সম্মানিত হযরত উলামায়ে কেরাম সামনে উপস্থিত দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন শাকিরিন জাকিরিন মুহিব্বিন মুরব্বান আওয়াম ও আমার সুন্নি ভাইয়েরা পর্দার অন্তর আড়ালে অবস্থানরত সম্মানিত মা বোনেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সমস্ত দুনিয়াবী ঝামেলা থেকে হেফাজত করে এই জান্নাতের বাগানের মধ্যে আসার এবং বসার তৌফিক দান করেছেন এই জন্য জবান থেকে উচ্চ কণ্ঠে সেই মহান রব্বুল আলামিনের দরবারে একবার শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ আওয়াজ হয় না তো এটা কিতা চিল্লাই কোন লাগবো চিল্লাই তৈব এমনি তো রাইত হয়ে গেছে ঘুমছো একটু ঘুমাইব নাইলে জোরে জোরে আওয়াজ দিতে রাজি আছেন এটা জোরে বান আলহামদুলিল্লাহ আমাকে সুন্নিকে আওয়াজ কম দিকেই তো বাতিলটা আমাকে গুতা দেয় ওই একজন তো ফতুয়া দিয়া লাইছে গরুর আন্ডা খাওয়া যায় গরুর অন্ডকোষ খাওয়া বলে যায় কোরবানির গো পশুর অন্ডকোষ চিনছেন নি হেডা আর কি এই শায়েখ পূজারীগুলা যে কত বড় জাহেল মুরাক্কাব যেখানে কোরবানির পশুর এবং হালাল পশুর 6টি জিনিস খাওয়া না জায়েজ কয়টি জিনিস খাওয়া না জায়েজ জোরে বলেন তার মধ্যে 3 নম্বর যে জিনিসটা খাওয়া না জায়েজ সেটা হলো অন্ডকোষ আর এই শায়েখ ফতোয়া দিয়া দিছে অন্ডকোষ খাওয়া জায়েজ আছে নাউজুবিল্লাহ পড়েন
কি সূক্ষ্মভাবে ঢুকাই দিয়েছে দেখেন। এখন যারা শায়েক ছাড়া কিছু বুঝে না, এরা তো হাদিস মানবে না, শায়েকের কথাই মানবে। যারা শায়েক ভক্ত, আমি তাদেরকে বলতে চাই, যারা কোরবানি দিবেন, আপনারা কোরবানির যে পশুর অন্ডকোষ আন্ডা পিস পিস করে কাটটা খাবেন আর ভিডিও ফেসবুকে দিবেন, আমরা দেখবো আর বুঝবো যে তোমরা কত বড় শায়েকরে মানো। ঠিক কিনা জোরে বলেন। এই জাহেলগুলো এরা নবীজিকে ভালোবাসে না, এরা নবীজিকে মহাব্বত করে না, এরা শুধু শায়েক যা বলে তাই এরা আসল মনে করে। কোরআন হাদিসকে পিছ দিয়ে যারা শায়েক পূজারী শায়েক ভক্ত হয়ে যায়, এরা আর কিছু হতে পারে, মুসলমান হতে পারে না। ঠিক না বেঠে? এরা আর কিছু হতে পারে, মুসলমান হতে পারে না। কারণ এরা নবীজির শানে আলোচনা বুঝে না, উদ্ভবমূলক ফতোয়াবাজি করে কয়েকদিন পর পরে মার্কেটে নতুন নতুন আন্ডা দেয়, বিসি আন্ডা বিসি ফুটায়, নতুন নতুন ফতোয়া ডেলিভারি দেয়। যেই ফতোয়া শুনে বাংলাদেশের সাধারণ মুসলমান জাতি বিভ্রান্তি হচ্ছে। ঠিক কিনা জোরে বলেন। এদেরকে আমি বলতে চাই, আপনাদের শায়েক নতুন ডেলিভারি দিছে যে কোরবানির পশুর আন্ডা খাওয়া জায়েজ, মানে ওই অন্ডকোষ খাওয়া জায়েজ, যেটা না জায়েজ সেটা জায়েজ বানাই দিছে, মদের জায়েজ বানাইছে। আপনারা এই মদও খাবেন, গরুর অন্ডকোষও খাইবেন, খাইয়া দেখাইবেন আপনাদের শায়েকের কথা কতটুকু মানছেন। যদি দেখাইতে না পারেন, প্রমাণ হয়ে যাবে আপনাদের শায়েক যা বলে এটা খ্রিস্টান ইহুদিদের ইন্ধন নিয়ে সে কথা বলে। বাংলার অপমার্জনতা মুসলমানদেরকে পথভ্রষ্ট করার জন্য, নাস্তিক বানানোর জন্য, বেঈমান বানানোর জন্য, ইহুদি বানানোর জন্য এই শায়েকগুলো মিশন নিয়ে নেমেছে। ঠিক না বেঠে? এই বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের বাংলাদেশ, এই বাংলাদেশ সুন্নিয়তের বাংলাদেশ, এই বাংলার জমিন পবিত্র জমিন। এই বাংলার জমিনে শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ শুয়ে আছে, শাহ মাকদুম শাহ পরান শুয়ে আছে। এই বাংলার জমিনে যতদিন পর্যন্ত সুন্নি জনতা বেঁচে থাকবে, এই বাংলার জমিনে কোনো শায়েক পূজারীদের খ্রিস্টানের মিশন বাংলাদেশে বাস্তবায়ন করতে দেওয়া হবে না, হবে না, হবে না। ঠিক না বেঠে? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, নারে তাকবীর, আল্লাহু আকবার, ওলি আল্লাহ দুশমনেরা হুঁশিয়ার সাবধান, নারে তাকবীর, আল্লাহু আকবার। বাবাইছে নে, বাবাই লইছে, কারণ বাপ না জমায় তো ওয়াজ কোন যাইতো না, যাইব নি কিরে বেটা তুই কি কস? ঠিক নেই, এটা আবার কঠিন বক্ত। বাপ না জমলে ওয়াজ করে মজা নাই। ভাবা সে যার গায়ে দেখলে তারে শেষের দিকে একটা দোলাইও দিয়া দেবো, আবার একটা দোলাই দিয়া ওয়াজ আধা ঘন্টার মধ্যে শেষ করে দেবো ইনশাআল্লাহ। কারণ মেইন ইট ওয়াজ ডুহে, কারণ আমি আবার তাফসির না করলে ভালো লাগে না। কোরআন মাজিদ কয় পারা? কয় পারা? সূরা কয়টি? খালি 14টি, 114টি। আয়াত সংখ্যা কত? খুব চালাক। সাক্তা কয়টি? 4টি। সেজদা কয়টি? 14টি। সাজদা কয়টি? এই 1500 বছর হয়ে গেল, এখন পর্যন্ত এই কোরআনের ভুল কেউ বের করতে পারছে? একটা হরকতের ভুল বের করতে পারছে? একটা জের জবর পেশ ভুল বের করতে পারছে? কিয়ামত পর্যন্ত যদি ইহুদি খ্রিস্টানরা নাস্তিকরা যদি কোরআনের ভুল বের করার চেষ্টা করে, পারবে? পারবে? যারাই কোরআনের ভুল বের করতে চায় তারাই কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাব নাজিল করেছি এই কিতাবের মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই, কোনো ভুল নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন আমরা জানলাম তোমার মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহের অবকাশ নাই। ও কোরআন আমরা জানতে চাই তোমার বাড়ি কোথায়, তোমার ঘর কোথায়,
কোরআন নিজে জবাব দিয়ে বলে বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি কোরআনের বাড়ি হলো লাউহে মাহফুজে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি যদি এবার কোরআনকে প্রশ্ন করেন, ও কোরআন, আমরা জানলাম তোমার মধ্যে কোনো ভুল নাই, তোমার বাড়ি লাউহে মাহফুজে জানলাম, তুমি কোন মাসে দুনিয়ার মধ্যে নাজিল হয়েছ, তুমি কোন মাসে দুনিয়ায় এসেছ? কোরআন নিজেই জবাব দিয়া বলে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি কোরআন রমজান মাসে নাজিল হয়েছি। আপনি যদি আবার কোরআনকে বলেন, ও কোরআন, তুমি রমজান মাসে নাজিল হয়েছ জানলাম, রাতে না দিনে তুমি নাজিল হয়েছ? কোরআন নিজেই জবাব দিয়ে বলে ইন্না আনজালনা ফি লাইলাতিল কদর। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি কোরআন লাইলাতুল কদর রজনীতে নাজিল হয়েছি। উত্তর পাচ্ছেন কি পাচ্ছেন না? ও নবীর আশিকের দল, এবার আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন তুমি কেন দুনিয়ার মধ্যে নাজিল হয়েছ, কোন কারণে তুমি নাজিল হয়েছ, এ সম্পর্কে কোরআন মাজিদ নিজে জবাব দিয়ে বলে ইন্না নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আপনি যদি কোরআনকে বলেন, কোরআন যদি তোমাকে দুনিয়ার মানুষ যদি নিভিয়ে দিতে চায়, দুনিয়ার মানুষ যদি তোমাকে জ্বালিয়ে দেয়, তোমাকে কে হেফাজত করবে? কোরআন জবাব দিয়ে বলে আমাকে আল্লাহ হেফাজত করবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। এবার যদি আপনি কোরআনকে বলেন, ও কোরআন, বুঝলাম তোমাকে কেউ জ্বালায়া দিতে পারবে না, তোমাকে কেউ ধ্বংস করে দিতে পারবে না, তোমাকে কেউ ছিঁড়ে ফেলতে পারবে না, তোমাকে কেউ নস্যাৎ করে দিতে পারবে না। ও কোরআন, জানতে চাই তোমার দ্বারা কি উপকার হবে? কোরআন বলে লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। কোরআন বলে আমি মানুষদেরকে অন্ধকার পথ থেকে ফিরাইয়া আলোর পথে নিয়ে আসবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। জবাব আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এবার যদি আপনি কোরআনকে বলেন, ও কোরআন, তুমি এই যে কোরআন নাজিল হয়েছে মানুষদের হেদায়েতের জন্য, তোমাকে যদি কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয়, মোকাবেলা করতে পারবা নাকি? এ সম্পর্কে আল্লাহ কোরআন মাজিদের মধ্যে বলেছেন ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। কোরআন চ্যালেঞ্জ ছড়ে দিয়েছে, আমার আল্লাহ চ্যালেঞ্জ ছড়ে দিয়েছে। আমার আল্লাহ রব্বুল আলামিন বলে আমি আমার বান্দার প্রতি যেই কোরআন নাজিল করেছি, যেই কিতাব নাজিল করেছি, যেই কোরআন নাজিল করেছি, তাতে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে, তা যদি তোমাদের কাছে যদি মিথ্যা মনে হয়, তাহলে তোমরা এই কোরআন মাজিদের মতো একটি ছোট সূরা তোমরা বানিয়ে নিয়ে আসো, ছোট একটি সূরা তোমরা বানিয়ে নিয়ে আসো। কোরআন যখন চ্যালেঞ্জ ছুড়ে দিল, তখনকার সময়ের সমস্ত বেঈমানরা চ্যালেঞ্জ গ্রহণ করতে চাইল। তখনকার মক্কার বড় যেই কাফেরদের যেই কবি, যার নাম লবিদ, এই লবিদের কাছে গিয়া সমস্ত বেঈমানরা ডাক দিয়া বলে, ও আমাদের মহাগুরু, ও আমাদের কবি, আমরা একটি চ্যালেঞ্জের মোকাবেলা করতে চাই। এই কোরআনের মতো ছোট্ট একটা সূরা তুমি রচনা করে নিয়ে আসো। হাদিসের মধ্যে পাওয়া যায় সূরা কাউসার কাবার একটি পিলারের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছিল। এই ছোট্ট একটি সূরা কাউসার, এই কবি লবিদ যখন
কাবার কাছে গিয়েছিল, যখন গিয়া কাবার ওয়ালের মধ্যে যখন ঝুলানো দেখে ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। যখন এই সূরা যখন ঝুলানো দেখল, কবি লবিব বলে হাদা লাইসা বিকালামিল বাশার, এটা কোনো মানুষদের বানানো কোনো রচনা নয়, কোনো কবিতা নয়, কোনো গল্পের বই নয়, এটা হলো মহান আল্লাহ রাব্বুল আলামিনের বাণী। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কোরআনের নূরকে যদি কেউ নিভিয়ে দিতে চায়, এই কোরআনের আয়াতকে যদি কেউ অস্বীকার করে, এই কোরআনকে যদি কেউ ধূলিসাৎ করে দিতে চায়, ওই পৃথিবীর জমিন থেকে ধূলিসাৎ হয়ে যাবে। কোরআনের একটা অক্ষর চেঞ্জ করতে পারবে না, ঠিক কিনা বেটি জোরে বলো। পাশাপাশি একটা কথা আমি বলতে চাই, যদি আমার দয়াল নবীজির সম্মান আজমত নিয়ে যদি কেউ কটূক্তি করে, আমার দয়াল নবীজির সম্মান আজমত নিয়ে যদি কেউ বাজে মন্তব্য করে, আমার দয়াল নবীজির খাতনে নবুয়তের উপর যদি কেউ আঙুল চালায়, কলম চালায়, আমার নবীজির চরিত্রের উপরে যদি কেউ কলম চালায়, এই বাংলার অপমার্জনতা সুন্নি জনতা ওই সমস্ত বেঈমানদেরকে, বাতিল ফিরকাদেরকে ছেড়ে দিবে না, ঠিক কিনা বেঠে? আমরা সুন্নি যারা, আমরা বুকের তাজা রক্ত ঢেলে দিতে জানি। আমরা সুন্নি যারা আমার নূর নবীর জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য জীবন দিতে রাজি আছি। বাতিলের কাছে সুন্নিরা মাথা নত করে না, ঠিক কিনা বেঠে? কারণ সুন্নিরা দুনিয়ার পাগল নয়, সুন্নিরা হলো মদিনা ওয়ালার পাগল, ঠিক কিনা বেঠে? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নবী ওলি দুশমনেরা অ্যাকশন 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 অ্যাকশন, নারে তাকবীর, নারে রিসালাত, তাই সাবের আগমন, রুদার কোটের পক্ষ থেকে নারে তাকবীর, নারে রিসালাত, হযরত আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আতাউলি সাহেবের আগমন, মিকি দাসের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ। আমাদের আজকের মাহফিলে যিনি রৌনক আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আতাউলি সাহেব আমাদের 5 মিনিটের মধ্যে মঞ্চে উপস্থিত হবেন। আপনারা যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, অতি শীঘ্রই আমাদের মাহফিল প্যানেলে এসে বসে যান। রাগ করতেছেন নি আপনারা? ভয় লাগছে নি? আগুনই মোটামুটি ডাব্লিউ ছিলাম তো জানেন, ওই www.com জাহান্নাম.com, ঠিক কিনা বে ঠিক? এই বাতিল ফেরকা, এই তালাক দিয়ে সুন্নিয়ত আসা সহজ না কঠিন? সহজ না কঠিন? তা এই জন্য সুন্নিয়তের মাঠে একটু তাফসীর দরকার আছে না নাই? আমি চাই এই বিশেষ করে আমাদের মাঠগুলো একটু পরিবর্তন হোক, ঠিক কিনা বে ঠিক? কারণ বয়ানের মধ্যে উল্টাপাল্টা কথা না বলে যদি আমরা সুন্নি উলামা একরামরা এক একটা সূরার উপরে তাফসীর করি, তাহলে বাতিলরা আর বলবে না যে আমরা গান গাই। কিন্তু আমরা তো ঠিকই আশিকে রাসূলের নবীজির শানে আমরা গান গাই, কিন্তু বাতিলরা তো এটা বুঝে না, ঠিক কিনা বে ঠিক? আবার এখন ইয়ং জেনারেশন যুবকরা চায় একটু হুঙ্কার গর্জন, তাফসীর, কিছু মোটিভেশনাল কথা, ঠিক কিনা বে ঠিক? এই জন্য বাতিল ফেরকাদেরকে আমরা বাতিল ফেরকার কাছেও যাব না, বাতিল ফেরকার লগে মিললে আমরা কুরবানিও দিব না। পরিষ্কার ফতোয়া, পরিষ্কার ফতোয়া। কেউ যদি বাতিল ফেরকার সাথে ভাগে কুরবানি দেয়, সুন্নিকে কুরবানি হবে না। কি হবে না? সুন্নিদের কুরবানি হবে না। বাতিলদের সঙ্গে আমাদের কোনো কুরবানি হতে পারে? বাতিল গুলোকে মাইয়াও বিয়া দেবো না। রাজি আছেন নি? সেদিনকে ঘটনা, মজার ঘটনা। একজন আইসা হুজুর ভুল তো করে লাইছেন, কি ভুল করছ? হুজুর আমার বোনরে বিয়া দিছি, এনে আব্বান্দিনের লগে হালাদিসের লগে, এখন আমার বোন আগে ছিল সুন্নি মিলাদ পড়তো, এখন আমার বোন 7 দিনে ফিরে নেয় বিদাত। আমি কি যদি তোর বোন আরেকটা তো হেডাও দিয়ালা যা। কারণ সুন্নি যারা আহলে সুন্নাত জামাতের আকীদা বিশ্বাস করে,
এরা ডাব্লিউদের সঙ্গে কখনো সম্পর্ক জুটবে না, ঠিক কিনা বেঠে? এক অন্তরে নবীজির প্রতি ভালোবাসা এবং বেঈমানদের প্রতি ভালোবাসা থাকতে পারে পারে। এই জন্য আমি একটা গান গাই বেড়ার সময়, আমি আর যাব না ডাব্লিউ পাড়ায় তওবা করেছি, আমি আর যাব না ওয়াহাবি পাড়ায় তওবা করেছি, আমি আর যাব না বাতিলদের কাছে তওবা করেছি। বাতিলরা আল্লাহর দুশমন, ওয়াহাবিরা রাসূলের দুশমন প্রমাণ পেয়েছি, আমি আর যাব না ডাব্লিউ পাড়ায় তওবা করেছি, আমি আর যাব না নজদের পাড়ায় তওবা করেছি, আমি আর যাব না সরমনাই পাড়ায় শপথ নিয়েছি, ঠিক না বেঠে? এই কথার সাথে সবাই একমত আছেন? কে কে একমত আছেন দু হাত তোলা দেখায় দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আর জোরে কান আমিন। এই কোরআনের তাফসীর এগুলো অনেক লম্বা সময়ের প্রয়োজন হয়, সংক্ষিপ্ত সময়ে কোরআনের তাফসীরের আলোচনা করা যায় না। এই আলোচনা ধরছিলাম, এটা বিশাল আলোচনা, যদিও টাইম সংক্ষিপ্তের কারণে আলোচনা সামনে এগোতে পারছি না, তারপরও একটা সংক্ষিপ্ত 2 মিনিটের ঘটনা বলে আলোচনা গুছায় আনবো। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলেছেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, কত মহান সত্তা যিনি তার বান্দার উপর ফুরকান অবতীর্ণ করেছে, যাতে বিশ্ব জগতের জন্য সতর্ককারী হতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ও নবীর আশিকের দল, একটা ঘটনা বলি ও সমাপ্ত করে দিব। জামাত নামক একজন জাদুঘরকে আবু জাহেল আবু লাহাব ভাড়া করে আনলো, আর বলে ওই মুহাম্মাদের কাছে যা, ওই মুহাম্মদ কি জাদুবিদ্যা চালায়, যার জবান থেকে এত সুন্দর কোরআন তেলাওয়াত, যেই তেলাওয়াত শুনে না সবাই পাগল পারা হয়ে যায়, যেই শুনে সে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। জামাত নামক জাদুঘর আমার দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে চলে গেছে, যায়া দেখে আমার নবীজি কোরআন মাজিদ তেলাওয়াত করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি তেলাওয়াত করে, আর রহমান الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধুর সুরে নুরানি জবান মুবারক থেকে কোরআন তেলাওয়াত করে। জামাত নামক জাদুঘর আমার নবীজির নুরানি জবান মুবারক থেকে কোরআন তেলাওয়াত শুই না চোখ থেকে পানি টপ টপ করে বের হয়ে গেছে। আমার নবীজি যখন কোরআন তেলাওয়াত বন্ধ করে দিয়েছে, জামাত নামক জাদুঘর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ নবী গো, আপনার নুরানি জবান মুবারক থেকে কোরআন তেলাওয়াত করি, আপনার জবান মুবারকের কোরআন তেলাওয়াত এত বেশি মজা লাগে রে, এত বেশি মজা আমি জীবনে শুনি নাই। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনার নুরানি জবান মুবারক থেকে আপনি কোরআন তেলাওয়াত করে। ইয়া রাসূলুল্লাহ, আমি এসেছিলাম আপনার সঙ্গে মোকাবেলা করার জন্য। আপনার জবান থেকে নাকি এমন তেলাওয়াত বের হয় যে শুনে সেই নাকি কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমিও পাগল পরা হয়ে গেলাম, আমাকে আপনি মাফ করে দেন আর পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা
আমার মুর্শিদ জাননি আইবে গো, আমার তাহিরি বাজান আইবে গো, হৃদয় সিংহাসনে রাখিব। মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ। আসবে বলে প্রাণের মুর্শিদ, আসবে বলে প্রাণের মুর্শিদ, আশায় রইলাম চাহিয়া গো, আমি আশায় রইলাম চাহিয়া গো, হৃদয় সিংহাসনে রাখিব। আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হইছে? আর ওয়াজ করতাম হইলে আমনে ভবিষ্যৎ আইলে ওয়াজ শোনাম। আজকে একটু আওয়াজ দিয়ে গেলাম, পাশে একটু ওয়াজ শোনায় গেলাম। আমার তাহেরি বাজান চলে এসেছে, বেশিক্ষণ আলোচনা 2 মিনিট 1 মিনিটের মধ্যে শেষ। একটা কথা শেষ পর্যায়ে বলে যেতে চাই, যে সমস্ত শায়েখ পূজারীরা আমার পীর মুফতি গিয়াস তাহিরি হুজুরকে নিয়ে কটূক্তি করেছে, বাজে মন্তব্য করেছে, যতই অপপ্রচার চালিয়েছে, ছবি এডিট করে ভাইরাল করেছে, ছবি এডিট করে মেয়েদের সাথে মিলিয়েছে, কিন্তু পুরা পৃথিবী দেখেছে পীর মুফতি গিয়াস তাহিরি হুজুরের জনপ্রিয়তা বিন্দু পরিমাণ কমে না। ঠিক না বেঠে? যারা আশিকে রাসূল বাতিলরা ষড়যন্ত্র করে কখনো আশিকে রাসূলদেরকে মাটিতে নামাইতে পারে না, তাদের সম্মান আল্লাহ আকাশ চুম্বি করে দেয়। ঠিক না বেঠে? আর যখন ঠিক কিনা বেঠে? আমি একটা স্লোগান দিতে চাই, মেনে চাই মাইনাস নয়, হিংসা মুক্ত সুন্নিয়াত চাই। সুন্নিয়াতের সমস্ত দ্বন্দ্ব ভুলে গিয়া কাঁধে কাঁধ মিলিয়ে আমরা তাহির হুজুরের নেতৃত্বে এই বাংলার জমিনে সুন্নিয়াত কায়েম করতে চাই ইনশাআল্লাহ। ঠিক না বেঠে? এখনো যদি দাওয়াত ইমানি বাংলাদেশের পক্ষ থেকে ডাক দেওয়া হয় বাতিলদের বিরুদ্ধে, নজদের বিরুদ্ধে, শায়েখ পুরাজদের বিরুদ্ধে, কে কে কাপনের কাপড় মাথায় বেঁধে রাজপথে নামতে রাজিয়া, শুধু হাত লাগা দেখায় দাও। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া রাসূল আজম, নারে তাকবীর, আল্লাহু আকবার। সকলের কাছে দোয়া চাই। আলোচনা এখানে সমাপ্ত ঘোষণা করলাম। আপনারা আমার জন্য দোয়া করবেন। এটা শুধুমাত্র আমার প্রাণপ্রিয় ভাই রিজন, ওর ব্যানারটা দেখলাম কেটা সিরিয়াল আইছে, এত সুন্দর ব্যানার সাথে আমার দিছে। রাতে দিছিলাম আর কি, ও মা সকালে দিয়ে ব্যানার নাই, সিরিয়াল আইছে। সৈবটা ভাই দুঃখিত, কি হয়েছে? মাহফিল বন্ধনী, মাহফিল বন্ধন তো ব্যানার লইয়া গেছে সিরিয়া মিরিয়া। এই যে বাতিলরা ব্যানার সিরিয়াল আইলো, কোন লাভ হয়েছে নি চাচা? এ মানুষ এই যে গণজোয়ার, একজন এই যে ওর বয়স কত? আমি অনেক ছোট, আমার বয়স 33 বছর, বর্তমান বুড়ো হয়ে গেছি না? ওর বয়স কত? 20 হইব, 20-21 হইব। দেখেন অর্ডারকে সাড়া দিয়া আলেমদের মিলন মালা বইয়া গেছে গা। ঠিক কিনা যারা বলেন? একটা বক্তাও তো মিস করলো না, সবাই আইছে, তোমার ব্যানার ছিঁড়া আরো ভাইরাল করে দিচ্ছ। অতএব আমি সবসময় বলি যে বাতিলকে সবসময় খাইজদানি উড়ে।